আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. আম্মা বাদ, আমরা সূরা ফাতিহার তাদাব্বুর করছি। তো এ পর্যন্ত আমরা সূরা ফাতিহার আহ 3টা আয়াত শেষ করে চতুর্থ আয়াতের অর্ধেক পর্যন্ত আমরা তাদাব্বুর করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এই পর্যন্ত আমরা করছি, তাই না? তো তারপরে কি ওই আয়াতটা শেষ কি, ওয়া ইয়াকা নাস্তাইন। ওকে, তো সেখান থেকে আমরা শুরু করব। তো এ পর্যন্ত আমরা যা করলাম সেটা কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কৃতজ্ঞতার সহিত প্রশংসা করা আল্লাহর জন্য। সে আল্লাহ কি, রব্বিল আলামিন, আলামিনের রব, তাই না? আসমান জমিন এবং এ দুইয়ের মাঝে যা আছে, বা এভাবে যদি বলি যে সকল মানুষ এবং জিন সবকিছুর রব। হুম, সেই আল্লাহ, তার জন্যে আমরা কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? তিনি আমাদের রব, তার কাছ থেকে আমরা সবকিছু পেয়ে থাকি। আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষণাবেক্ষণ করেন, আমাদের রিজিকদাতা, সবকিছু তিনি যেহেতু রব। তো আমরা কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞ হয়ে তার জন্য আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা সহকারে প্রশংসা করি। তো আমি রব হিসেবে তাকে মানলাম, এবং তিনি যখন আমাদের রব, সবসময় রব ছিলেন, আছেন, থাকবেন, সেই রবের দয়া আর রহমান আর রাহিম, তিনি হচ্ছে পরম দয়ালু, তাই না? রহমান, এবং সেটা কি, পরম দয়ালু, চরম, এবং সেটার কোনো সীমা নাই, এবং সেইটা সকলের জন্যই, এবং এটা ইনস্ট্যান্ট আমরা পেয়ে থাকি। তবে এইটা কোনো কারণে এই দয়াটা আমাদের জন্য স্থগিত হয়ে যেতে পারে। আমাকে রিজিক দিচ্ছে দিচ্ছে, বা আমাকে জ্ঞান দিচ্ছে দিচ্ছে, হঠাৎ করে আমি যদি নাফরমানি করি বা না করি, আল্লাহর পরীক্ষা স্বরূপ সেটা থেমে যেতে পারে। আর রাহিম যে কি, এটা স্থায়িত্ব, এই দয়াটা কি স্থায়ী। যেমন আমরা পরকালে পেয়ে থাকবো, দুনিয়াতেও অনেকে পেয়ে থাকতে পারে, এবং পরকালে যারা জান্নাতবাসী হবে, আল্লাহর সেই দয়াটা পাবে, স্থায়ী দয়াটা পাবে রহিম। এবং আমরা বলেছিলাম যে এই রহমানটা কি, সকল মাখলুকের জন্যই এটা খাস। আর রহিমটা কি হবে, শুধু মুমিন মুসলিমের জন্যই খাস হবে। এরপরে যেহেতু আমরা আল্লাহর দয়া পাচ্ছি, হুম, সো আমরা এরকম উদার সবার জন্য হচ্ছে না, এটা স্থায়ী হবে না। এই দয়াটা কখনো কখনো থেমে যেতে পারে, এবং এই যে দয়াটা স্থায়ী হবে, তাহলে তো আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি, তাই না, যে আমাদের আর কিছু করার দরকার নেই। এই জন্যই এই দয়া আমরা পাবো, সেটাকেই ব্যালেন্স হচ্ছে কিভাবে, যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক, পরকাল দিবসের মালিক, দ্যাট ইজ হাসরের ময়দানের মালিক, সেখানে প্রত্যেকের বিচারের সম্মুখীন হতে হবে। সো আমরা তার দয়ার আশা করব, কিন্তু সেটা যেন এমন না হয় যে আমরা শুধু দয়াই চাই, আমরা ভুল পথে গিয়েও যেন দয়া না চাই। ভুল পথে গেলে সেটা যে স্থায়ী হবে না,
সেটা যে রহিম সবাই পাবে না সেটাই মনে করাই দেয়া মালিক ইয়াউমিদ্দিন। আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। তো এ পর্যন্ত করলাম, তাহলে কি হলো, আমি আল্লাহর হামদ বললাম, প্রশংসা করলাম, রুবুবিয়া মেনে নিলাম, রব হিসেবে মেনে নিলাম, আমি তার দয়ার স্বীকৃতি দিলাম যে তিনি দয়াবান, এবং আমি এটাও মেনে নিলাম যে আমাকে তার বিচারের সম্মুখীন হতে হবে। তো আমি এই যে আল্লাহর সকল প্রশংসা করলাম, দ্যাট মিনস যে আমি এখন মেনে নিলাম ইয়াকা না আবুদু, শুধুমাত্র আপনারই আমি কি করি, ইবাদত করি বা দাসত্ব করি। তো আমি রব হিসেবে মেনে নিলাম, রব আমি যখনই মানলাম তখন আমি হচ্ছে দাস, সে আমি দাসত্বটা মেনে নিলাম শুধু তারই জন্য। ইয়াকা শুধুমাত্র আপনার আমরা মেনে নিলাম। ইয়াকা নাস্তাইন, এখন আছেন ইয়াকা নাস্তাইন, এইটা আমরা বুঝি যে এটা কি। তো ইয়াকা নাস্তাইন, প্রথমে আসেন নাস্তাইন, হ্যাঁ, আনা, আইন ওয়া নুন, আনা, ঠিক আছে। আনা হতো কি, এইটা থেকে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ইস্তিয়ানা, ইস্তিয়ানা মানে সাহায্য চাওয়া, ঠিক আছে। তো ইস্তিয়ানা সেটা থেকে নাস্তাইন, হ্যাঁ, নাস্তাইনু, ঠিক আছে। ইস্তা, ইস্তা থাকে কোন ফ্যামিলিতে মনে আছে আপনাদের? ইস্তা, আনা থেকে তার আগে যদি ইস্তা হয়, যেমন গফারা, ইস্তা গফারা, তাই না? এটা কোন ফ্যামিলি, বাবে কোন ফ্যামিলি বলতে পারবেন? ইস্তা গফারা, ফ্যামিলি থ্রি। না ফ্যামিলি 3 কেন হবে, ফ্যামিলি 10, ইস্তাগফার অনেক হয়। 10 নম্বর ফ্যামিলি, 10 নম্বর ফ্যামিলি, জি। ইস্তাগফারা, হ্যাঁ, ইস্তা মানে যখনই ইস্তা খাওয়া হয় তার মানে চাওয়া, চাওয়া অর্থে, হ্যাঁ, ওয়ান্টস অর্থে আসে। তাহলে কি আহ এখানে কি বললাম, আনা, তাই না? আইন ওয়া নুন, আইন ওয়া নুন, সহায়তা করা, সাহায্য করা, সাহায্য দান করা, ঠিক আছে। আনা, আমি একটু লিখি না তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার্ডটা। আইন, আইন ওয়া নুন, ঠিক আছে। আ আ ওয়া না, তো এটা তখন কি হয়ে যাচ্ছে, এই ওয়াটা কি হয়ে যাবে, যেহেতু আইনের উপরে কি আছে, পাতা আছে, তাহলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে আনা, ঠিক আছে। আনা, এই আনাটা হচ্ছে যে সাহায্য করা, ঠিক আছে, সাহায্য করা, সহায়তা করা। এখন এইটা হচ্ছে ফ্যামিলি ওয়ান, ঠিক আছে। এইটার আগে যদি ইস্তা বসায় দেন, ইস্তা আনা, ঠিক আছে, ইস্তা আনা, তখন কি হবে, ইস্তা বসায় দেন, হামজা, সিন, তা, ঠিক আছে, এই যে তা, ইস্তা, তারপরে আসেন আনা, আচ্ছা, এই যে আনা থাকলো লাস্টে, হ্যাঁ, তাহলে কি হলো, ইস্তা, ইস্তা আনা। এই যে ইস্তা, প্রথমে ইস্তা বসলো, তাহলে আনা ছিল, তার আগে কি হইলো, ইস্তা। তো ইস্তা হইলে তখন সেটা হইলে কি, ফ্যামিলি 10, এটা ছিল ফ্যামিলি 1, এটা হলো কি ফ্যামিলি 10, ঠিক আছে। তো ফ্যামিলি 10 এর অর্থটা কি দাঁড়ায়, আনা অর্থ হচ্ছে কি সাহায্য করা, আর ইস্তা আনা এই টাইপের ফ্যামিলি 10 গেলে এটা হচ্ছে সাহায্য চাওয়া, চাওয়া, হ্যাঁ, চাওয়া অর্থে আসে আর কি, হ্যাঁ, আনা অর্থে সাহায্য চাওয়া। তাহলে ইস্তাআনা অর্থ কি, সাহায্য চাওয়া। তাহলে ইস্তাআনা যদি সাহায্য চাওয়া হয়, তাহলে এটা হচ্ছে মাদি, মুদারি কি হবে, ইয়াস্তা, ইয়াস্তাইনু, তাই তো, ইয়াস্তাইনু, সেইটা থেকে ইস্তাইন। নাস্তাইনু, তাই তো। ইয়াস্তাইনু মানে কি, সে সাহায্য চায়, আর নাস্তাইনু মানে কি হবে তাহলে, আমরা সাহায্য চাই, বুঝছেন কিনা? তাহলে ইস্তাআনা এটা হচ্ছে মাদি, মাদি কি হচ্ছে, মুদারি কি হচ্ছে, ইস্তাইনু। হ্যাঁ, ইয়াস্তা ইনু, ঠিক আছে, ইয়াস্তাইনু, ঠিক আছে? ইয়াস্তাইনু হচ্ছে কি, সে সাহায্য চায়। এখন আমি সে, এখন আমরা হলে কি হবে তখন, নাস্তাইনু, ঠিক আছে, নাস্তাইনু, এই যে নাস্তাইনু, ঠিক আছে, নাস্তাইন। তো নাস্তাইনু যদি আমি সাহায্য, আমরা সাহায্য চাই, বাকিটা আমি মুছে দেই, আমরা সাহায্য চাই,
ওকে, নাস্তাইনু। এখন আমি যদি নাস্তাইনু কা বসাই দেই একটা, তাহলে আমরা সাহায্য চাই কি আপনার কাছে নাকি? নাস্তাইনু কা, ঠিক আছে, আমরা আপনার কাছে সাহায্য চাই, এরকম আসবে। এখন এই কাটা যদি প্রথমে বসাই তখন কি আসবে? শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, তাই তো? কারণ কি কাটা কি মাফউল বিহি, এটা যখন এই যে আহ, ইয়েটার চলে আসে, ফেলটার আগে চলে আসে, তখন কি হয়ে যাবে? শুধুমাত্র, মানে একটু এক্সেপশন এমফ্যাসিস আসবে, শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো কাটা তো একা একা বসতে পারে না, এই জন্য ইয়াটা, ঠিক আছে, ইয়াটা মানে শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। বুঝছেন? গ্রামারটা বুঝতে পারছেন? ইয়াকা নাবুদু যেভাবে আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম, এটাও একই স্টাইলে, ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আচ্ছা, তাহলে ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাস্তাইন মানে কি শুধুমাত্র আপনার নিকটই আমরা সাহায্য চাই। তাহলে কি আমরা আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো এখন একটু খেয়াল করেন যে যখনই আমরা বলতেছি যে আমরা আপনারই ইবাদত করি বা আমরা আপনারই দাস হইলাম, দাস হইলেই যে দাস হয় স্ব ইচ্ছায় হয় না, এবং দাস হওয়ার সাথে সাথে আমার কি দরকার? তা আমার তো ইচ্ছা নাই। একজন যখন দাসত্ব গ্রহণ করে তখন মালিক যা বলবে সেভাবেই চলতে হবে। তো আমাদের মালিককে আল্লাহ, এখন সেই আল্লাহর নির্দেশনা মোতাবেক চলতে হবে। তা আমি তো দাসত্ব গ্রহণ করলাম, এখন কিভাবে চলতে হবে সেইটা আমার জানা দরকার। সেটা না জানলে আমি চলবো কিভাবে? তার মানে আমার এখন সাহায্য দরকার। কি সাহায্য দরকার সেটা পরে আসতেছে। তার মানে আমি যখনই দাসত্ব গ্রহণ করলাম, ইয়াকা নাবুদু, আমি আপনারই দাসত্ব গ্রহণ করলাম, এখন আমার কি দরকার? আমার সাহায্য দরকার, ঠিক আছে? সো আমি বলতেছি ওয়াইয়াকা নাস্তাইন, আমি আপনার কাছেই সাহায্য চাই। আচ্ছা, এখন এই যে সাহায্য চাই, সাহায্যটা কি হবে? যেমন আপনি আপনার ক্ষুধা লাগছে, তা আপনি আমাকে একটু সাহায্য করেন, তার মানে আপনার খাবার দরকার বা টাকা দরকার। হ্যাঁ, আপনি গাড়িতে চলতেছেন, হঠাৎ করে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আপনার কি দরকার? ওই গাড়ির সাহায্য দরকার, তাই না? গাড়িটার স্টার্ট দেওয়ার বিষয়ে সাহায্য দরকার। তো এখানে আপনি যখন বলতেছেন ইয়াকা নাস্তাইন, আপনার সলাতে গিয়ে পড়তেছেন, তারপর আপনার সাহায্য দরকার, কি সাহায্য দরকার? এখানে তো বোঝা যাচ্ছে না, তাই না? তো এই বুঝটা কোত্থেকে আসতে হবে? এই যে আপনি যে দাসত্ব গ্রহণ করলেন বা আপনি যে ইবাদত করবেন বলতেছেন যে আমি আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব নিলাম, তাহলে এই দাসত্ব করতে গেলে আমার কি দরকার? আমার সাহায্য দরকার। সেই সাহায্যটা কিরকম সেটা পরে আসতেছে। তো এখানে স্পেসিফিক আপনি কি বলবেন সেটা পরের আয়াতে আসতেছে। আচ্ছা, আর এই সাহায্যটা কিরকম? এই সাহায্যটা বিভিন্ন, এই যে নাস্তাইনু, এই সাহায্যটা কিরকম? ধরেন ওই যে আমরা বলছিলাম যে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে বা আপনার টায়ার পাংচার হয়ে গেছে। এখন আপনি পাশে দিয়ে একজন যাচ্ছে, আপনি বলতেছেন হেল্প মি, হেল্প মি। তো হেল্প মি বলতেছেন, আর আপনি ড্রাইভিং সিটে বসে আছেন। সে বলবে কিসের হেল্প? বুঝেন নাই কথা? যে আপনাকে কেন সাহায্য করবে? আপনি তো ড্রাইভিং সিটে বসে আছেন, আপনি হয়তো চিপস খাচ্ছেন, আর আপনি বলতেছেন চাক্কাটা পাংচার হয়ে গেছে, হেল্প মি। তো সে আপনাকে হেল্প করবে? করবে না। তো এরকম তাহলে হেল্পটা কিরকম? আপনি নামছেন, আপনি সিরিয়াস, আপনি গাড়ির চাকা উঁচা করার জগ বের করছেন, আপনি চেষ্টা করতেছেন, এখন আপনি পাশের লোকজন প্লিজ হেল্প মি, এই যে এখন আসলে হেল্প, তার মানে কি? আপনি শুরু করছেন, আপনি চেষ্টারত আছেন, এখন আপনার সাহায্য চাচ্ছেন আরেকজনের কাছে। এইটা হচ্ছে নাস্তাইনু, ঠিক আছে? এটা হচ্ছে নাস্তাইনু। সো আপনি আল্লাহর কাছে যখন সাহায্য চাচ্ছেন, তাহলে আপনি শুরু করছেন কিনা? আমি শুরু করছি কিনা? আমি শুরু করছি। এখন ইয়াকা নাস্তাইন, আমি
আহ কি বলে আল্লাহর দেখানো পথে চলতে চাই, তাহলে আমি শুরু করছি কিনা, আমি আমি শুধু চুপচাপ বসে থাকবো আর আমাকে পথ দেখাই দিবে আল্লাহ, এটা না। আমি শুরু করছি, আমি চেষ্টারত আছি। এখন ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমাকে সাহায্য করেন, এখন সাহায্য পাবো ইনশাআল্লাহ। সো অনেকে আমরা বলে থাকি যে আমার তো সাহায্য আসছে না, আমি তো শুরু করছি না, আমাকে আমাকে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করার পরে এখন আমি সাহায্য চাবো, আল্লাহর সকল সাহায্য পাবেন ইনশাআল্লাহ। তো এই নাস্তাইনটা হচ্ছে এরকম। সো আমরা যখন তেলাওয়াত করব তখন আমরা কিভাবে করব, ইয়াকা না আবুদু, আমি দাসত্ব মেনে নিলাম, আমি আপনারই ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, আমাকে সাহায্য করেন। তো সাহায্যটা কিরকম, আপনি ফজরে উঠছেন, আপনি জোহরে আজান দিছে গেছেন, আপনি আসরে গেছেন, এই যে গেছেন, এখন আপনি আল্লাহর পথে ঢুকলেন, এখন আপনি সাহায্য চান, তাহলে কি আপনি আল্লাহকে মানা শুরু করছেন, এখন আপনার অন্য জিনিসও মানতে আল্লাহ সাহায্য করবে। এখন অন্যটা আবার চুপচাপ বসে থাকবো তা না, তাই না? আমি এখন সালাত পড়া শুরু করলাম, এরপরে আমি চাচ্ছি যে উম, আহ, যে আমি অন্য একটা হেল্প চাচ্ছি, যে আমি একটা ভালো চাকরি দরকার, আপনি শুরু করেন, আপনি অ্যাপ্লিকেশন তো করবেন, তাই না? তখন না আপনি আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি জ্ঞান আহরণ দরকার, আপনি কোরআন শিখতে চান, আপনি বসেন, নিয়মিত বসেন, চেষ্টা করেন আর আল্লাহর কাছে সাহায্য চান, এখন আপনার সাহায্য আসবে। হুম। আপনি কোরআনের গ্রামার বুঝতে চান, তাহলে আপনি শুরু করেন, বই কিনেন, এখন আপনি নিয়মিত বসেন, আপনি কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করেন আর আল্লাহর কাছে সাহায্য চান, এই যে এখন আপনি সাহায্য পাবেন। তো ব্যাপারটা এরকম, এই নাস্তাইন মানে হচ্ছে আপনার অটোমেটিক সাহায্য চলে আসবে তা না, আপনি শুরু করবেন, আমি শুরু করবো, এখন আমাদের সাহায্য আসবে ইনশাল্লাহ, এটা হচ্ছে নাস্তাইন। ঠিক আছে? কারণ সাহায্যের অনেকগুলা শব্দ আছে, যেমন নাসারা, নাসারা মানে কি সাহায্য করে না, নাসারা আমরা তো এই ওয়ার্ডটা দিয়ে অনেক শিখছি, তাই না? নাসারা, এরকম আরো ওয়ার্ড আছে, কিন্তু সেই ওয়ার্ডটা তো এখানে ইউজ করে না, তাই না? তো এই ওই ওয়ার্ডটা ইউজ করে না, কোন ওয়ার্ডটা ইউজ করে, আনা, ইস্তাআনা। তো ইস্তাআনা মানেই হচ্ছে এটা আপনি আপনি করবেন, আপনি শুরু করবেন, এখন সাহায্য পাবেন, এইটা হচ্ছে ইস্তাআনা। সেটা থেকেই নাস্তাইনু। ঠিক আছে? নাসারা এই জন্য আসে নাই, বা অন্য ওয়ার্ড গুলা এই জন্য আসে নাই, এটাই হচ্ছে এটা তাদাব্বর। তো এইভাবে আমরা বলতে পারি। আর এখানে আমরা এর আগে কি ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি কি বলছি, আমি এটা আমি বলছি না, বাট বলা হচ্ছে কি সকল প্রশংসা, সকল দয়া, সকল দয়া, সকল বলতেছি সকল দয়া এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। তার মানে এটা আসলে সিঙ্গুলার, আমি বলছি, এটা বলা হচ্ছে না, কিন্তু আমি বলছি, এটাই বোঝা যায় আর কি। হঠাৎ করে নাস্তা না আবুদু, নাস্তা আইনু এটা আসলো, তাই না? তো এটার ব্যাখ্যাটা যে আমরা কেন হঠাৎ করে আসলো, এটা তো আমি হইতে পারতো, তাই না? আবুদু, হ্যাঁ, তারপর কি আস্তা আইনু, এটার হতে পারতো, তাই না? আমি সাহায্য চাই, আমি ইবাদত করি। নাস্তা আইনু বা না আবুদু, এইটা কেন আসলে? হ্যাঁ, তো আসলে এইটার অনেক ধরনের তাদাব্বুর হতে পারে, এর আগেও আমাদের আলাপ হয়েছে, বাট বিভিন্ন ধরনের আছে। একটা যেটা বিশেষ তাদাব্বুর, সেটা হচ্ছে এরকম যে আপনি যখন বলতেছেন আমি দাসত্ব গ্রহণ করলাম, আমি সাহায্য, আমরা সাহায্য চাই, তো আপনি ধরেন একটা সলাৎ পড়তে যাবেন, আজান দিবেন, আপনি সলাৎ পড়বেন, আপনি একা একা কি জামাত হবে? হবে না। তার মানে একটা সমষ্টিগত বিষয় দরকার। আপনি আপনার ফ্যামিলিতে, আপনি নিজে জান্নাতে যেতে চান, আপনি সবকিছু মেনে চলতে চান, আপনি মানলেন, আপনার স্ত্রী মানলো না, আপনার ছেলে মানলো না, আপনার মেয়ে মানলো না, আপনি একা একা খুব বেশি আগাতে পারবেন কি? পারবেন না। তার মানেই হচ্ছে এটা সমষ্টিগত কিছু বিষয় আছে। সো আমরা এটা এক ধরনের দোয়া করা, আমি সহ আমার চারপাশ সব সহই আমি দোয়া করছি। বা এমনও হতে পারে একটা একটা দেশের সাথেও আপনি সংশ্লিষ্ট, তাই না? যে সে একটা দেশে ইসলামের আইন কানুন, কোরআনের আইন কানুন কতটুকু প্রতিষ্ঠিত হবে। তো সেই দেশের মানুষের সামষ্টিকভাবে যখন ইসলামের প্রতি দরদ বাড়বে, তখন সে সবাই মিলে একটা হয়তো ইসলামিক রাষ্ট্রের দিকে আস্তে আস্তে যেতে থাকবে। তার মানে কি একটা সমষ্টিগত বিষয় আছে। তো এটার একটা তাদাব্বুর হচ্ছে যে আমরা যখন দাসত্ব গ্রহণ করলাম, যে আমি নিজে এবং আমার কাছাকাছি সবাই মিলেই এটা করি বা করতেছি বা করব এরকম, হ্যাঁ, এবং এবং আমরা সবাই সাহায্য চাই, এটাই হচ্ছে এটা তাদাব্বুর একটা ধরন আছে। এছাড়া আরো অনেক তাদাব্বুর থাকতে পারে, যেটা আমরা বিভিন্ন ধরনের তাদাব্বুর হতেই পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো এখন,
নাবুদু নাস্তাইনু, ঠিক আছে। এখন আহ এটা এমন হতে পারে যে নাস্তাইনুটা আগে হতে পারতো, নাবুদুটা পরে হতে পারতো, আল্লাহ যেটা দিচ্ছে সেটাই পারফেক্ট। তো এটার তাদাব্বুর কিরকম যে আগে আমরা দাসত্ব নিলাম, এখন আমি সাহায্য চাই, ঠিক আছে। আর যদি এটা আগে হতো ইয়াকা নাস্তাইন বা ইয়াকা নাবুদু, আমি সাহায্য চাই, এখন আমি দাসত্ব নিলাম, আসলে দেখেন ওইভাবে মিলেও না কিন্তু, তাই না? নিচেই বুঝবেন যে আসলে নাবুদুটাই কতটাই পারফেক্ট, তাই না? এরকম। তো যখন আমরা প্রথম তিনটা আয়াতের ফিনিশিং ছিল কি, কনক্লুশন ছিল কি, যে সকল প্রশংসা দয়া এবং বিচার যিনি মালিক আমি স্বীকার করলাম, রব হিসেবে মেনে নিলাম, আমি এখন দাসত্ব গ্রহণ করলাম, উপসংহার আসলো, ওই তিনটা আয়াতের উপসংহার আসলো। এখন আমি বলছি যে ওয়াইয়াকা নাস্তাইন, আমি সাহায্য চাই। সাহায্যটা কিরকম সেইটা তো আমরা জানি, তাই না? একটু আগে আলাপ করলাম। সেই সাহায্যটা এখন কথা হলে কিরকম, সাহায্যটা কি, তাই না? কি সাহায্য, কি চাচ্ছি আমি? তো সেইটা দেখি, সেটা কিরকম সাহায্য। তারপরের আয়াতটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে এখন আমি সাহায্যটা চাই, কি সাহায্য? এই যে সাহায্য হচ্ছে এইটা, ইহদিনা, হ্যাঁ, ইহদিনা, আমাদেরকে দেন, আমাদেরকে হেদায়েত দেন, ইহদিনা, আমাদেরকে পরিচালিত করুন, ঠিক আছে। ইহদিনা অর্থ কি, ইহদি, ইহদি অর্থ কি, আমাদেরকে হেদায়েত দিন, অথবা আমাদেরকে মানে হেদায়েত দিন, অথবা আমাদেরকে পরিচালিত করুন, না মানে কি আমাদের, তাই না? ইহদিনা মানে আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে হেদায়েত দিন, কি হেদায়েত? সিরাত আল মুস্তাকিম। সিরাত মানে কি, সিরাত মানে হচ্ছে রাস্তা, তাই না? আর মুস্তাকিম, ওই যে এখানে যেমন ইস্তা ছিল না, এখানেও দেখেন ইস্তা আছে, ইস্তা থেকে মুস্তাকিম, ঠিক আছে। তাহলে কি, এই যে মুস্তাকিম মানে কি, সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে কি, একদম সঠিক পথ, সহজ সরল সঠিক পথ, ঠিক আছে, এরকম অর্থ আসবে। তাহলে সহজ সরল পথটা কি, আমাদেরকে দেন, আমাদেরকে হেদায়েত দেন, ঠিক আছে, আমাদেরকে পরিচালিত করুন, সিরাত আল মুস্তাকিম, ঠিক আছে। এখন একটা শব্দগুলা দেখেন, ইহদিনা, এটা বুঝেন কিনা, ইহদিনা, এটা একটু ভাঙতে হবে, এটা কি বুঝতেছেন কিনা, এটা ভাঙতে হবে কিনা, ইহদিনা, দেখেন কেউ বুঝেন কিনা, ইহদিনা কোত্থেকে আসলো, ইহদিনা, হাদায়া বলি না, হাদায়া, হাদায়া ইয়াহদি, হাদায়া হাদায়া মানে কি, হাদায়া মানে কি, পথ, পথ প্রদর্শন করা, হেদায়েত করা, সঠিক পথ দেখানো, এরকম, হ্যাঁ, সঠিক পথ দেখানো, এরকম হেদায়া। তাহলে কি হচ্ছে, হা দাল ইয়া, ঠিক আছে, হাদায়া, ঠিক আছে, হাদাইয়া। এখন আসেন হাদাইয়া, এটাকে যদি উম এটা মাদি, তাই না? এখন যদি মুদারি নিয়ে যান কি হবে, ইয়া, ইয়াহ দি, তাই না? ইয়াহ দিউ, তাই না? ইয়া, ডিস্টার্ব করতেছে, কিছু ঝামেলা করতে, আচ্ছা দেখেন, ইয়াহ দি ইউ, তাই তো, ইয়াহ দি ইউ। এখন এটা যদি এরকম হয়, ইয়া, ইয়া জবর, তারপরে কি হার করে জজম, দালজের ইয়া পেশ, তাই তো, ইয়াহ দি ইউ। এখন এটাকে যদি আপনি আহ, আমর বানাইতে চান, তখন কি করতে হয়, আনতা ফর্মে নিতে হয়, তাই না? তখন কি হয়ে যায়, তাহদি, তাহদি, ঠিক আছে, তাহদিউ, তাই তো, তাহদিউ। এখন তাহদিউ, তাহলে তুমি পথ প্রদর্শন করো, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি আনতা ফর্মে নিলেন, এখন আমর, যে পথ প্রদর্শন করুন, এরকম আসলো, তখন কি করতে হয়, মনে আছে আমর করতে হয়, কি করতে হয়, প্রথমে তাটা কেটে দিতে হবে, তাই তো, এই যে তাটাকে, যা পুরোটাই মুছে গেল তো, আবার লিখতে হবে,
ঠিক আছে, এখন এরকম আসলো, তাটা কেটে দিলে এরকম আসলো। তো এখন তো পড়া যাচ্ছে না। ও, এবং কি করতে হয়, তা কেটে দিতে হয়, লাস্টে জজম আনতে হয়। এখন কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না। তখন কি করতে হয়, একটা হামজা নিতে হয়। হামজা নিয়ে কি করতে হবে? কি করতে হবে? জের জের দিতে হবে, জের কারণ আসবে। হ্যাঁ জের আসে, তাহলে কি ইহদি, তাই না? তখন আর এটা থাকতেছে না, ইহদি। এখন ইহদি, এই যে দালের নিচে দেখেন জের আছে, আবার পরে কি আছে, ইয়া আছে। ইয়ার সাথে জের মিল আছে, তাই না? সাউন্ডে মিল আসে না, এটা বাদ যাবে। তাহলে কি হলো, ইহদি। ইহদি অর্থ কি? হেদায়েত দিন, রাস্তা দেখান, এরকম আমর হলো। এখন তারপরে আসলো কি, না আমাদেরকে। না অর্থ কি, আমাদের না, নাহনু। ঠিক আছে, তাহলে ইহদি, আমাদেরকে হেদায়েত দিন। বোঝা গেছে কিনা একটু? তাহলে ইহদিনা, আমাদেরকে হেদায়েত দিন বা আমাদেরকে পথ দেখান। কি পথ? সিরাত। সিরাতকে আর বোঝানোর দরকার আছে? সিরাত অর্থ কি? রাস্তা। ঠিক আছে, সিরাত অর্থ রাস্তা। সিরাত, ওই যে আমরা বলি না পুল সিরাত, হ্যাঁ পুল মানেই হচ্ছে, যাই হোক আর কি, এটা অন্য আলোচনা। তাহলে সিরাত হচ্ছে কি, রাস্তা দেখান। হ্যাঁ, আর সিরাত মানে কি, এটা নির্দিষ্ট করে বলছে। তারপরে কি আছে, কি মুস্তাকিম। এখন মুস্তাকিম তার মানে কি, সঠিক সরল পথ। এখন এটাকে ভাঙলে কি, এটাকে কমা শব্দ থেকে আছে। কফ, কফ ওয়া মিম, কমা, বা কফ আলিফ মিম, কমা অর্থ কি, ওই যে দাঁড়ানো। ঠিক আছে, স্থির হয়ে দাঁড়ানো। তো সেইটার প্রথমে যদি আপনি 10 নম্বর ফর্মে নেন, তাহলে কি হবে, ইস্তাকমা। ইস্তাকমা মানে কি, দাঁড়াইতে চাওয়া, এরকম অর্থ আছে। হ্যাঁ, আচ্ছা, সেইটার থেকেই হচ্ছে মুস্তাকিম আসলো। মুস্তাকিমকে, এটা একটা ইসম আসতেছে, যেটার অর্থটা কি, সহজ সরল অথবা সঠিক পথ, এরকম সুদৃঢ় পথ, সঠিক পথ, সুদৃঢ়, সুদৃঢ় সহজ। এটা অর্থ কি, মুস্তাকিম অর্থ কি দাঁড়াচ্ছে, সহজ বা সরল বা সুদৃঢ়, এরকম। হ্যাঁ, সঠিক, এরকম। আর সিরাত অর্থ কি, রাস্তা। এটা তো বুঝছেন। তাহলে কি, সহজ সরল পথ আমাদেরকে দেখান। কাকে বলছি? আল্লাহকে বলছি যে ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য চাই। এখন সাহায্যটা কি, সঠিক পথ। এটা হচ্ছে কি, সাহায্য। এই সাহায্যটা চাচ্ছি। এখন এই যে আমি, আমাদেরকে পরিচালনা করেন সঠিক পথে, কোন পথ চাচ্ছি, সিরাতাল মুস্তাকিম। এখন পরের আয়াতগুলো আসবে, এই যে সঠিক পথটা, এই পথটা কিরকম আরো ডিফাইন করে দেওয়া, সেটা আল্লাহ শিখাই দিচ্ছে আমাদেরকে, যে সেই পথটা কিরকম। আমি চাচ্ছি সঠিক পথ, এখন সেই পথের স্পেসিফিক পথটা কিরকম। ঠিক আছে, তো তার আগে আমরা একটু বলে আসি যে সহজ পথ বা সঠিক পথ হচ্ছে সেইটাই, যে যেই পথে আপনি পথের, সেই পথের নির্দেশনাটা পাবেন, জ্ঞানটা পাবেন, জ্ঞান, ইনফরমেশন পাবেন, এবং সেই ইনফরমেশন অনুযায়ী চলার তৌফিক, তৌফিক হওয়া আর কি। হ্যাঁ, তৌফিক হওয়া মানে জ্ঞানও হইতে হবে, আপনার তৌফিকও হইতে হবে, এইটা চাচ্ছি। তাহলে এই হেদায়েতটা কিরকম হেদায়েত, আপনার নলেজ দরকার, এবং সেই নলেজ অনুযায়ী চলার সামর্থ্য। নলেজ এবং ওইটার সাথে ওই নলেজ অনুযায়ী চলার সামর্থ্য, এইটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আবার বলি, নাস্তাইন, সাহায্য চাই। সাহায্যটা কি, হেদায়েত চাচ্ছি। সেই হেদায়েতটা কি, পরিচালনা করার হেদায়েত চাচ্ছি। সেটা কি, সঠিক পথ। সেই সঠিক পথটা কি, জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী সঠিক চলা। এখন এইটাই হচ্ছে কোরআন ও হাদিসের পথে চলা। ঠিক আছে, এখন এই, এইটার 3টা ক্যাটাগরি আছে। জ্ঞান আছে, সঠিক পথে চলা আছে, সেই অনুযায়ী সঠিক পথে চলা, এটা একটা প্রকার। আরেকটা প্রকার আছে কি, জ্ঞান আছে কিন্তু সঠিক পথে চলে না। আরেকটা আছে কি, সঠিক পথে চলার জন্য চেষ্টা করে কিন্তু জ্ঞান নাই। 3টা ক্যাটাগরি দেখেন। প্রথমটাই কি, জ্ঞান আছে এবং সেই অনুযায়ী চলে, তাহলে এটা সঠিক পথ। আরেকটা কি,
জ্ঞান আছে কিন্তু চলে না অহংকার বশত বা যে বশতই বলেন। তাহলে এইটা হচ্ছে কি পথভ্রষ্ট পথ, বা এটা হচ্ছে যে আহ, এটা একটা ভ্রান্ত পথ। আরেকটা কি চলার চেষ্টা করে কিন্তু জ্ঞান নাই, তাহলে সেই চলাটা কি ঠিক হবে? হবে না, সেটাও ভ্রান্ত পথ। এই তিনটা পথ আছে, এই তিনটা পথই হচ্ছে এই কোরআনের এই সূরার এই লাস্ট তিনটা আয়াতে দুইটা আয়াতে চলে আসবে। তো সেইটার মধ্যে আমরা কোনোটা চাইবো কোনোটা চাইবো না, সেটা আল্লাহর কাছে বলবো যে এটা চাই এটা চাই না। তাহলে কি আসতেছে দেখেন, সেই মুস্তাকিম পথটা কি, তিনটা ধারণা দিলাম। একটা পথ কি সেটাই বলছে সিরাত। কোন সিরাত? আল্লাযীনা আনআমতা আলাইহিম। বলছে যে এই সিরাতটাকে এখানে, এখানে তো বললোই যে সিরাত আল মুস্তাকিম, আবার সিরাত আসছে, মানে এটা হচ্ছে এই সিরাতের বাদল। বদল বুঝেন তো, ওইটারই বদলে আবার আসছে। তো এই সিরাতটা চাই, কোন সিরাতটা চাই? যেটা কি আল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাযীনা যেটা, যাদেরকে, আনআমতা নামা থেকে, নামা মানে কি নিয়ামত দেয়া, আনআমতা মানে কি আপনি নিয়ামত দিচ্ছেন। আনআমতা মানে আপনি নিয়ামত দিচ্ছেন, পূর্ণভাবে নিয়ামত দিচ্ছেন, আলাইহিম তাদের উপরে। তাহলে কি আনআমতা আলাইহিম হচ্ছে তাদের উপরে আপনি নিয়ামত দিচ্ছেন। আর যদি বলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিচ্ছেন, সেইটার পথ, সেই পথটা আমি চাচ্ছি। এখন নিয়ামত কাদেরকে দিছে এটা আমি জানবো কোত্থেকে? কোরআন হাদিস থেকেই জানবেন। এটাই আপনি পাবেন সূরা নিসার 59, সরি 69। সূরা নিসার 69-এ গিয়ে পাবেন যে ওখানে বলছে যে এই যে নিয়ামত প্রাপ্ত কারা, এটা ওখানে বলে দিছে নিয়ামত প্রাপ্ত কারা। বলছে কি যারা আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলে তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। কারা নিয়ামত প্রাপ্ত? যারা আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলে। এবং তাদের আবার উদাহরণ দিছে ওই আয়াতেই। তারা কি? তারা হচ্ছে নবী, নবী রাসূল। তারা কারা? সিদ্দিক সত্যবাদী। তারা কারা? তারা হচ্ছে সুহাদা, মানে কি শহীদ। এবং তারা সালেহীন, সৎকর্মশীল। চারটা প্রকার আছে। কি কি বলছি? নবী রাসূলদের পথ, সিদ্দিকীন সত্যবাদীদের পথ, সুহাদা শহীদদের পথ, যারা শহীদ হয় জিহাদে গিয়ে তাদের পথ, এবং যারা সালেহীন সৎকর্মশীল। এই পথগুলো আমি চাচ্ছি। এইটাকেই বলছে হচ্ছে এরা, এরাই হচ্ছে আল্লাহ রসুলের নিয়ম মানতেছে, এদের এদেরকেই আল্লাহ নিয়ামত প্রাপ্ত বলছে। এই পথটা আমি চাচ্ছি। তাহলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিছেন, এই নিয়ামত কারা, নিয়ামত প্রাপ্ত কারা, এটাই অন্য আয়াতে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে নাবিয়িনা, সিদ্দিকিনা, সুহাদাই, আর কি সালেহিনা। ঠিক আছে, এদের পথ। তাহলে এই পথ আমি চাচ্ছি। তাহলে এই পথটা কারা? এরা জানে এবং মানে। এই পথটা কারা? এই পথটা হচ্ছে, এই পথ হচ্ছে এই যে নবী রাসূল, সিদ্দিক, সুহাদা এন্ড সালেহিন। এরা জানে এবং মানে। ওই যে বলছিলাম প্রথমে, জানে এবং মানে। সো সো যারা জানে এবং মানে, এই পথ হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা। এখন এর পরে আরেকটা প্রকার আছে, আরো দুইটা প্রকার আছে। গয়রিল মাগদুবি আলাইহিম, তার মানে কি এটা চাচ্ছি না। গয়ের অর্থ কি? গয়ের অর্থ কি? এক্সেপ্ট, তাই না? এক্সেপ্ট, এটা ব্যতীত আর কি। কোনটা ব্যতীত? মাগদুব। মাগদুব কারা? গজব, গজব শব্দ থেকে আসছে, হ্যাঁ, গজব বা গজব। গজব মানে কি? যারা গজব প্রাপ্ত। মাগদুব মানে কি? যারা গজব প্রাপ্ত, বা যারা আহ জেনে মানে না, জেনে মানে আলাইহিম তাদের। তাহলে মাগদুবি আলাইহিম, মাগদুব অর্থ কি? যারা অভিশপ্ত বা গজব, গজব প্রাপ্ত, অভিশপ্ত বা গজব প্রাপ্ত। তাহলে অভিশপ্ত কারা? আলাইহিম তাদের উপরে অভিশপ্ত। ঠিক আছে, তাদের উপর, তারা যাদের উপরে অভিশপ্ত তাদের ছাড়া, এটা আমরা চাচ্ছি না।
আর একটা কি ওলা দলিন। এই যে, তো এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পথভ্রষ্ট, অনুবাদে পাবেন পথভ্রষ্ট। আর এটা কি গজবপ্রাপ্ত। এইভাবে এইটা, এইটাও চাচ্ছি না, এইটাও চাচ্ছি না। ঠিক আছে, তাহলে তিনটা। আরেকটা কি, কোনটা চাচ্ছি, এটা চাচ্ছি। তিনটা সার্কেল। ওই যে বলছিলাম যে এটা হচ্ছে কি, জ্ঞানও আছে, নলেজ আছে এবং সেই অনুযায়ী চলে। এটা কি, জ্ঞান আছে কিন্তু চলে না। আর এটা কি, চলার চেষ্টা করে কিন্তু জ্ঞানের অভাবে ভুল পথে চলে। বুঝছেন কথা? তাহলে কি এটা চাচ্ছি, এটা চাচ্ছি না, এটা চাচ্ছি না। এখন আসেন যে এই যে যারা জানে এবং চলে না, এরা কারা? এরা আমাদের আশেপাশেই আছে, অনেক আছে। যে কোরআনের নলেজ আছে, হাদিসের নলেজ আছে, দ্বীনের জ্ঞান আছে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। হ্যাঁ, ঠিক মতো সালাত পড়ছে কিন্তু আহ ঠিক লাইনে চলছে না, অনেক কিছু চলছে না। তো এটা তো আমাদের আশেপাশেই আছে, আমরাও আছি কিনা। ঠিক আছে, এরাই হচ্ছে কি অভিশপ্ত বা গজবপ্রাপ্ত। তো এইটা তো যুগে যুগে এই সমাজে আছে, আগের সমাজে ছিল, আগেও ছিল। তো এইটাদের নেতা হচ্ছে মানে কি, এদের সর্ব, মানে একটা পিরামিড যদি চিন্তা করে, সবার উপরে হচ্ছে ইহুদিদের মিন করা হচ্ছে, বিভিন্ন আয়াতের মাধ্যমে সেগুলা ইন্ডিকেট করে। তাহলে এটা হচ্ছে, এইটা আমরা চাচ্ছি না। এটা কারা? যারা জানে এবং মানে না। এই জানে এবং মানে না, এদের গ্রুপ অনেক অনেক গ্রুপ আছে, এখন থেকে শুরু করে সৃষ্টির প্রথম থেকে বিভিন্ন সময় ছিল। এদের রাজা হচ্ছে, মানে এদের নেতা হচ্ছে বা এদের সর্বোচ্চ শিখরে হচ্ছে কি, ইহুদিদেরকে মিন করা। সব ইহুদি না, বেশিরভাগ ইহুদি বা একটা বড় অংশ আর কি। এবং এরা হচ্ছে গজবপ্রাপ্ত, এরা হচ্ছে অভিশপ্ত। এবং সেই ধরনের এখনো আমাদের সমাজে বিভিন্ন অনেকেই আছে। আমরা যেন সেটা না হই, সেইটা আমরা চাচ্ছি না। গয়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে অভিশপ্ত, মানে কি যারা জ্ঞান আছে মানে না। তাহলে আমরা চাই কি, জ্ঞান হোক এবং সেটা যেন মেনে চলি। সেটা কি, আল আমতা আলাইহিম। আরেকটা কি চাচ্ছি, কি চাচ্ছি না, দলিন, এটা চাচ্ছি না। তো দলিনটা কি, ওই যে বললাম যে অনেকে আছে যে একটু সফট, দেখবেন যে অনেক সলাৎ করতেছে, সারা তাহাজ্জুদ করতেছে বা রোজা রাখতেছে, হ্যাঁ, ভালোভাবে চলার চেষ্টা করতেছে, কিন্তু জ্ঞানের অভাবে ভুলভাবে চলতেছে, নলেজের অভাবে যেইটা যেইভাবে করার কথা সেভাবে করছে না। তার মানে নলেজের অভাবে ভূত থেকে স্যার কত। আসছি, শেষ করি। তাহলে কি হচ্ছে, এইটাও এইটাও আমাদের সমাজে আছে, যে অনেক কষ্ট করতেছে, হ্যাঁ, কিন্তু ভুল পথে চলছে, ভুলভাবে ইসলামের পথে চলছে। তো এটা হচ্ছে দলিল, এটাও আমরা চাচ্ছি না। মাগদুবি আলাইহিম, এটাও চাচ্ছি না। তাহলে এই যে তিনটা প্রকারের, একটা চাচ্ছি আর দুইটা চাচ্ছি না, এটাকে আমি কি বললাম, এটা হচ্ছে এদের শিখরে হচ্ছে ইহুদি। আর এদের শিখরে কোনটা, নাসারা। নাসারা কারা? এটা খ্রিস্টানদের মিন করা হয়। ঠিক আছে, খ্রিস্টানরা দেখবেন যে মানে জ্ঞান না থাকতে থাকতে এরা ঈসা আলাইহিস সালামকে একেবারে আল্লাহর পুত্র বানায় ফেলছে, তাই না? তাহলে কি এই হচ্ছে দলিনের শিখরে কারা? এরা হচ্ছে ইহুদি, না সরি নাসারা। আর মাকদুবির শিখরে কারা? এরা হচ্ছে ইহুদিরা। তবে আমাদের সমাজ ব্যবস্থায় এগুলাই আছে, এগুলা থেকে আমরা পরিত্রাণ চাই, আল্লাহর কাছে চাই না এগুলা। ঠিক আছে, কি চাই, আন আমতা আলাই, এইটা চাই। হ্যাঁ, কে কি বলছিলেন বলেন। জি। স্যার আমার একটা প্রশ্ন। আমি হয়তো বহুদিন আপনার ক্লাসে আসতে পারি নাই, আপনার ক্লাস না আসলে আপনার ভিডিও আমি ইউটিউবে দেখে নিয়েছি। আচ্ছা। হ্যাঁ, আমার আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে। আমি রেগুলার ক্লাসে হয়তো আসতে পারি নাই, তথাপি আপনার ভিডিও আমি দেখে নিয়েছি। আমার একটা প্রশ্ন, মানে যে জি। আরবি শব্দ কাজে আছে, যেরকম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হুম। এটা যে তিনটা চারটে শব্দ আছে বা চারটা চার পাঁচটা শব্দ আছে, তো কোন তর্জমা করবো বা ওর মিনিংটা যে উঠাবো, কিভাবে উঠাবো? মিনিংটা উঠাতে আমার অনেক কষ্ট হয়। বুঝি নাই প্রশ্ন, মানে সাউন্ডটা ক্লিয়ার আসে নাই, মানে সাউন্ডটা আচ্ছা আরেকবার। আপনার কি ওই আমি লাউড স্পিকারে কথা বলতেছেন মনে হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরেকবার ভালো করে বোঝানোর না চেষ্টা না, আপনি করতেছি। ইয়ে করেন, আপনি আপনার সাউন্ডটা বন্ধ করলে সাউন্ড আসবে না বোধহয়, না? আপনার মনে হয় লাউড আচ্ছা ঠিক স্পিকারে আছে, আমি দেয়া, তাই এখন না? লাউড স্পিকারে দেয়া, আচ্ছা ক্লিয়ার বুঝতে পারেন। যে এখন শুনতে পাচ্ছেন কি এখন? হ্যাঁ বলেন তো, এখন একটু ক্লিয়ার হচ্ছে।
আমি বলছি যেরকম ধরেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হুম। আমার কিছু আরবি পড়া আছে, ওই একেবারে নাই বলে কথা না, কিন্তু যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে আছে, এর হুম। মিনিংটা কিভাবে উঠাবো? আলহামদুলিল্লাহ আগে তর্জমা উঠাবো, না লিল্লাহ আগে তর্জমা উঠাবো, না রাব্বির তর্জমা আগে উঠাবো, না আলামিন তর্জমা আগে উঠাবো? বুঝতে কোন পারছি। সিস্টেমে? হ্যাঁ, এটা তো এরকম, এটা তো গ্রামার ফলো করে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটার সাথে আরেকটা কানেকশন আছে তো, তাই না? আপনি হয়তো শব্দগত ভাবে হ্যাঁ। বলতেছেন, ঠিক আছে, এই শব্দের অর্থ, এই হুম। শব্দের অর্থ, শব্দ শব্দ ধরে, কিন্তু এটা তো বন্ডিং আছে, তাই না? এটা মুক্তাদা, এটা খবর, তাই না? এটা মুতাল্লিক বিল খবর, দুইটা মিলে তখন আলহামদু ইজ ফর লিল্লাহি। গ্রামার ক্লাসগুলো আপনি আবার একটু রিভিশন করেন। সো কোনটা আগে পরে এটা না তো। আমি, স্যার, আমি আমি আপনাকে বলছি, আমি মৌলানা পড়া একবার নাই বলে কথা না, আমি হরফে কোন কোন মোজা মোজা ফেলাই, সরফ নহর জ্ঞান কোনটা আমার ভিতরে অল্প একটু আছে, অতটুক নাই, যতটুক থাকে অতটুক নাই। হুম। তারপরেও মানে আমি আরবি তর্জমা আমি ভালো করে মানে করতে পারি না। আমাকে যদি ভালো করে যদি বোঝাই দিতেন কোন শব্দটা আগে উঠবো কোন শব্দটা বাদে উঠবো। এখন ধরেন আমি একটা আপনাকে হয়তো ভালো করে বুঝাই, আমার প্রশ্নটা আপনি ভালো করে বুঝতে পারেন নাই, এখানে আমরা ভালো করে আমার প্রশ্ন বুঝাই দিই, যেরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এমন তারিফ আল্লাহর জন্য, তাম জাহানের রব। এর উল্টা পাল্টা হয়ে গেছে গা। সে তর্জমা উঠাইলে আরবি হিসাবে কোন দিক দিয়ে তর্জমা হলে ভালো হবো শুনবো? হ্যাঁ, না, এটা তো স্পেসিফিক রুল নাই, এরকম ধরেন এটা মিলাইতে হয়। যেমন এখানে কি আছে, যেমন আমরা বলছিলাম না যে আল্লাহি, রব্বি, দুইটার সাথে একটা কি সিনোনিম দেখতে পাচ্ছেন, রব্বি, আল্লাহি, দুটার একই প্যাটার্ন আছে। তখন এটার মধ্যে আমি একটা রিলেশন পাইলাম, তাই না? যে রব্বি হচ্ছে কি বাদাল। তখন যখন আমি হ্যাঁ, বাদাল বললাম, তার মানে কি রব, আবার রবের সাথে কি আলামিনের একটা বন্ডিং আছে, তাই না? এটা মুদাফ মুদাফ ইলাই। যখন এটা আমি পাইলাম, তখন আমার কি বুঝা বুঝা। আসতেছে? হ্যাঁ, তখন কি আসতেছে? আলামিনের রব, তিনি আল্লাহ, তার জন্য সকল প্রশংসা। এরকম করে আপনি বন্ডিং করে করে নিজেই তো একটা অনুবাদ পেয়ে যাবেন আর কি, বুঝছেন? তো এটা তো এমনি স্পেসিফিক। আরবি, স্যার আরবির তর্জমা, আরবির মিনিংটা কি উল্টা দিকে উড়ে আসে না সিধা দিকে উড়ে যা? না, এরকম কোন রুল নাই। সিধা সিধা সোজা এরকম নাই। একটা না একরকম স্ট্রাকচারে আসবে আর কি। হ্যাঁ, এটা বলা মুশকিল আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, এগুলা অন্য সময় যখন গ্রামার ক্লাসে এগুলো আলাপ করা যাবে, তখন আমরা একটু পিছিয়ে যাবো আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আমরা এই পর্যন্ত ছিলাম আমরা, এবং দেখতেছিলাম যে নাস্তাইন, যে আমরা সাহায্য চাই, কিরকম সাহায্য চাই, সেটা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিম, যে সহজ সরল পথ। এবং সেটা হচ্ছে সেই পথটা কিরকম, আমতা আলাইহিম একটা পথ, যেটা আমরা চাই, আর চাই না কোনটা, মাগদুবি আলাইহিম চাই না, এবং ওলা দলিন, এই দলিনের পথ চাই না, মাগদুবির পথ চাই না। ঠিক আছে? তো এই পর্যন্ত এই যা আমরা আলোচনা করলাম আর কি, হ্যাঁ, এখান থেকে। এবং দেখেন যে এই যে এই যে লাস্টের পার্টটা হচ্ছে এখান থেকে, এই যে এই পার্টটা দেখেন, এই লাস্টের তিনটা আয়াত হচ্ছে আমি কি পাচ্ছি, এইটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সেটার ব্যাখ্যা হচ্ছে এই দুইটা, তাই না? আর এই তিনটার স্টার্টিং হচ্ছে কি, নাস্তাইন, আমরা আহ, সাহায্য চাই। ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। সো আমরা যখন এটা কোরআনে পড়বো অথবা সলাতে পড়বো, এই উপলব্ধিটা যেন আমাদের মধ্যে আসে আর কি, যে আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, এই সূরা শেষ হয়ে গেলে, এখন আমরা সূরা শেষ হলে কি বলি আমরা? আমিন, তাই না? বলি কিনা? আমিন শব্দের অর্থ কি? কে বলবে? আমিন, আমরা বলি না? গায়রুল কবুল করুন। মাগদুবি আলাইহিম ক- কবুল ওয়ালাদ-দাল্লিন। করুন। আমিন, হ্যাঁ, কবুল কবুল করুন। করো, কবুল করো। ঠিক আছে, কিন্তু আসলে এটা ফেল না, ফেল না, বাট এটার অর্থ কবুল করোনি আসবে আর কি। হ্যাঁ, আমিনা এরকম আসে আর কি। হ্যাঁ। নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা বলি যে যে ইয়াকা নাস্তাইন, তার মানে শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে অন্যের কাছে কি সাহায্য চাওয়া যাবে না? যাবে কিনা? মানুষের কাছে যায় কি? ওটা হয়তো সাময়িক ভাবে চাওয়া যেতে পারে, কিন্তু সাময়িক ভাবে, এটার ব্যাখ্যাটা সাময়িক ভাবে চাওয়া যেতে পারে। আর কেউ কিছু বলবেন এই বিষয়ে?
যে এই যে ইস্তিয়ানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, সাহায্য চাওয়া যেতে পারে, কিন্তু সাহায্য আসলে আমরা যেন মনে না করি এটা ওই ব্যক্তির তরফ থেকে এসেছে। কারণ আপনি একদিন ক্লাসে বলেছিলেন যে আমরা সবাই হচ্ছে পিয়ন। হুম, তো হুম, হুম। ওটা আমাদের মনে রাখা উচিত। হ্যাঁ, 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 ঠিক আছে, ভালো বলছেন। মাশাআল্লাহ। আর কেউ কিছু? ঠিক আছে, ভালো বলছেন, একদম ঠিক আছে। আমি আরেকটু বলি যে এগুলো তো আসলে সবকিছুই কোরআন হাদিস দিয়ে আপনার সাব্যস্ত হবে। সাহায্য এখানে যেমন কি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। হ্যাঁ, আসলেই তাই। ওই যে আমরা বললাম যে আমি যদি কারো কাছে কিছু বলি যে ভাই আমাকে একটু হেল্প করেন, তো হেল্প সে করবে, বাট এইটাও আল্লাহই করাইছে। ওই লোক যে করছে, ওই ওই লোক যে আমাকে সাহায্য করছে, আল্লাহ ওনাকে সামর্থ্য দিয়েছে আমাকে সাহায্য করার। তা আলটিমেটলি কি, আলটিমেটলি আল্লাহই করছে, ঠিক আছে। এটা একটা ব্যাখ্যা। আর কোরআনে আপনার যেগুলো আছে আয়াত, বিভিন্ন আয়াত আছে, সূরা মায়েদাতে পাবেন। সূরা মায়েদা তো 5 নম্বর সূরা, তাই না? এটা দ্বিতীয় আয়াতেই গিয়ে আপনি পাবেন। ওখানেই দেখবেন আপনি বলছে যে তোমরা ভালো কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর পরস্পরকে সাহায্য করো। তাহলে তো আল্লাহ বলেই দিল পরস্পর পরস্পরকে সাহায্য করো, এবং সেই সাহায্যটা আল্লাহ, আল্লাহর তাওফিক দিলেই সে একজন আরেকজনকে করতে পারবে। আলটিমেটলি আল্লাহই করাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর আবার আরেক জায়গায় আছে যে আপনি একটা হাদিসে পাবেন, সহিহ মুসলিমের হাদিসে আছে 395, ফিগারটা মনে রাখেন, পরে পড়ে নিতে পারবেন। বা মিশকাতে পাবেন 823 নম্বর হাদিস, মিশকাতে 823। ওখানে পাবেন যে আহ, আল্লাহর সাহায্য ততক্ষণ থাকে, আল্লাহর সাহায্য ততক্ষণ থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তার মানে একজন মুমিন যখন আরেক মুমিনের সাহায্য থাকে, তখন আল্লাহ সাহায্য করেন আর কি, এরকম চিন্তা আসে। তার মানে কোরআনে বলছে, হাদিসে বলছে একে অপরকে সাহায্য করো। সো এটা তো বৈধ, এই সাহায্যটা বৈধ, কিন্তু আমাদের আলটিমেট আমাদের আহ আহ, ইয়ে থাকবে যে নলেজ হবে কি ওই সাহায্যটাও আল্লাহর পক্ষ থেকেই আসে, ঠিক আছে। সো আমরা সাহায্য এটা একজন আরেকজনকে চাইতেও পারবো, করতেও পারবো। কিন্তু, কিন্তু এই যে কিন্তুটা ভালো করে মনে রাখবেন, কিন্তু যার সাহায্য করার ক্ষমতা নাই তার কাছে সাহায্য চাওয়া এটা শিরক। বুঝেন কথা? আমি বললাম যে আমার মেয়েকে বললাম যে আম্মু আমাকে 1 গ্লাস পানি দাও তো, ওইটা ওর সামর্থ্য আছে, ঠিক আছে, ওইটাও আমাকে করলো, এই সাহায্য আমি চাইলাম এবং তাকেও আল্লাহ ওই তাওফিকটা দিছে। কিন্তু আমি এক জায়গায় গিয়ে বললাম, খুব বুজুর্গ বুজুর্গ বললাম যে আপনি বা বুজুর্গ মারা গেছে, তার কবরের পাশে গিয়ে বললাম যে আপনি তো আমার ইয়ে ছিলেন, অমুক ছিলেন, আপনি আমার আল্লাহর কাছে ইয়ে করে নিয়েছে, বা তার কাছে সাহায্য চাও, আমার বাচ্চা হচ্ছে না, বুঝছেন? এখন একজন পীরের কাছে গিয়ে বললো যে আমার বাচ্চা হচ্ছে না, আপনি একটু কি বলেন ওর ফু দিয়ে দেন, এই সেই। হ্যাঁ, তো বা এই ধরনের আর কি, যার যেটা সামর্থ্য নাই সেইটা চাওয়া, ওইটা চাওয়া যাবে। কিন্তু সামর্থ্য আছে, ওইটা চাওয়া যাবে। এইটা বোঝানোর জন্য আমি এই টপিকসে আসলাম আর কি, যে সাহায্য কোনটা চাওয়া যাবে, যেইটা হিউম্যান বিং নর্মালি করতে পারে সেই সাহায্যটা চাওয়া যাবে, যেইটা পারে না সেটা সাহায্য করা যাবে না। এখান থেকেই কিন্তু বিভিন্ন মূর্তি, কবর পূজা, মূর্তি পূজা বা বিভিন্ন কিছু শুরু হয়ে যায় আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন কথা? অনেকে আছে দেখবেন খুব এইবার হঠাৎ করে আহ, বাবার ছবি সামনে দাঁড়ায় বলতেছে বাবা তুমি নাই, তুমি হ্যাঁ দোয়া করে রয়েছি। না, এইগুলা চলবে না আর কি, ঠিক আছে, এই সাহায্য চাওয়াটা চলবে না। আচ্ছা, আমরা আর 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ একটা টপিক বলে। তো আমরা বললাম কি এই সূরা শেষে আমরা কি বলবো, যে আমিন। তো এই যে আমিনটা বলবো, এটার নির্দেশনাটা কি? তাহলে আমিনটা বলবো মানে কি, যে আল্লাহ আমাদের এই দোয়াটা কবুল করো, তাই তো? তো এই আমিন বলার আমরা নির্দেশনাটা একটু দেখতে চাই। এটা বুখারীর হাদিসে আছে, দেখেন 780 নম্বর হাদিস, বিভিন্ন প্রকাশনায় বিভিন্ন নাম্বার আছে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছে ইমাম যখন আমিন বলে, মানে আপনি সালাত পড়ছেন, ইমাম সাউন্ড করে, সব সময় সাউন্ড করে না, কখন সাউন্ড করে? ফজরে, মাগরিবে, এশাতে। তো বলছে যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, ঠিক আছে। তাহলে ইমাম যখন আমিন বলে আমরাও আমিন বলবো। তো ইমাম আমিন বলবে আমি জানবো কিভাবে? ইমাম যে আমিন বলবে তারপরে আমরা আমিন বলবো,
আমরা জানবো কিভাবে? তাহলে ইমামকে জোরে বলতে হবে, তাহলে আমরা জানবো কিভাবে ইমাম আমিন বলছে? বুঝছেন কিনা আমার কথা? তার মানে এই হাদিস থেকে কি বোঝা গেল, হয়তো প্রকাশ্য এভাবে বলছে না, পরে আসবে, পরের হাদিসে আসবে যে তোমরাও আমিন বলো। কখন আমিন বলবো আমরা? ইমাম যখন আমিন বলে। এবং কেন বলবে? যে এটার ফজিলত কি, যে আমরা যে আমিন বলবো, ইমাম আমিন বলবে, আমরা আমিন বলবো, এবং তখন ফেরেশতারাও আমিন বলে, মালাইকা ফেরেশতারাও আমিন বলে। এবং যখন আমিন বলাটা এই ফেরেশতাদের আমিন বলা ওই ইমামের আমিন বলার সাথে মিলে যাবে, তখন পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। পূর্বের গুনাহ বুঝছেন তো? সারা জীবনের গুনাহ। যদিও সবাই বলে এটা হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা করতে হয়। তাহলে কি হলো, যে আমিন বলা কত গুরুত্বপূর্ণ, গুনাহ মাফ হয়ে যায়। তাহলে গুনাহ মাফ হয়ে যায়, এটা বলাটা খুবই জরুরি। তাহলে জরুরি মানে আমি বলছি না ওয়াজিব কাজ, ফরজ কাজ, এরকম বলছি না, বাট এটা বিরাট ফজিলত যে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই না? তো এটা কখন বলবো? ইমাম আমিন বলবে, তখন আমরা আমিন বলবো, তখন এই আমার এই ইয়েটা আসতেছে, ফজিলতটা আসতেছে। তো ইমাম আমিন বলবে, আমি আবারও রিপিট করছি, ইমাম আমিন বলবে, তখন আমরা বলবো। তা আমরা জানবো কিভাবে ইমাম আমিন বলছে? এই জন্য ইমামকে জোরে বলাটা সমীচীন। এবং পরের হাদিসেই দেখেন, এটা সুনান আবু দাউদের হাদিস, এটা অন্য জায়গায় আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, যে আহ কি বলতেছে, যে সলাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়ালা দলিন পড়তেন, তখন তিনি সশব্দে আমিনও বলতেন। এই যে এখানে দেখেন লেখা আছে ওয়া রাফাআ বিহা সাওতাহু। সাওতাহু মানে কি? মানে তার কণ্ঠস্বর, বিহা ওইটাতে, রফা, রফা মানে কি? উঁচু করতেন। রফা তার কণ্ঠ উঁচু করতেন। ঠিক আছে, আমিন, এবং কি ওয়া রাফা বিহা সাওতাহা, তার মানে কি তার কণ্ঠটা উঁচু করতেন। কে উঁচু করতেন? তাহলে জোরে বলতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস স্পষ্ট, তাই না? অনেকগুলা হাদিস আছে, সবগুলাই সহিহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন, এবং অবশ্যই সাহাবা বলতো, অন্য হাদিসেও পাবেন। তো এইটা দেখেন, এইটা এই যে বুখারীতে আছে, এটা অনেকগুলো পরিচ্ছদ আছে দেখেন। এই যে 10, 10, 111, হ্যাঁ, 10, 112, 10, 113, এই পরিচ্ছদের নাম রাখছে। নামটা কে দিছে? নামটা দিছে ইমাম বুখারী। ইমাম বুখারী দেখে কি দিছে? বাব জহরুল ইমামি, জহরুল ইমামি কি বিত তামিন, হ্যাঁ, বিত তামিন, তার মানে কি? ইমামের জোরে আমিন বলা। ঠিক আছে, জোরে আমিন বলা। তো এবং এখানে বলতেছে কি, ইয়ে কি বলে, একটা তাবি, তাবি বলতেছে কি, আতা রহমতুল্লাহ বলতেছে কি, আমিন হলো কি? আমিন দুয়া। ঠিক আছে, আমিন কি? দুয়া। আর তিনি আরো কি বললেন, যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা সাহাবী, এবং তার পিছনের মুসল্লিগণ এমন ভাবে আমিন বলতেন যে মসজিদে গুম গুম আওয়াজ হতো। তার মানে সবাই, অনেক মুসল্লি যদি থাকে, আমিন যদি সবাই আমিন বলে, আস্তে করে বললেও কিন্তু একটা গুম গুম সাউন্ড হয়ে যায়, তাই না? তার মানে একটা তাবি বলতেছে যে একটা সাহাবী এবং তার পিছনের মুসল্লিরা আমিন বলতেন, এমন ভাবে আমিন বলতেন যে গুম গুম হতো। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেন সেটা বলছে না, এক সাহাবী এটা করতো, এবং তার অভিজ্ঞতা থেকে এই হাদিসটা আসছে। হুম? এটা আসার বলতে পারে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন সালাত পড়তেন, তার সামনে যে ইমাম থাকতো তাকে ডেকে বলতেন যে আমিন বলার সুযোগ থেকে বঞ্চিত করেন না আমাদেরকে। তার মানে কি? ইমাম যেন আমিন বলে। ইমাম আমিন বললেই তো মুসল্লি বলতে পারবে, নাহলে কেমনে বলবে? তার সাথে মিলতে হবে তো। মিললে না পূর্বের গুনাহ ইয়ে হয়ে যাবে আর কি, ক্ষমা হবে। এই জন্য আবু হুরায়রা তার ইমামকে ডেকে বলতো যে আপনি আমিন বলা থেকে আমাদেরকে বঞ্চিত কইরেন না, মানে আপনি বললেন, ব্যাপারটা এরকম। আরেকটা আছে যে আরেক তাবি থেকে আসতেছে, যে আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর মানে কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর। তিনি কখনোই আমিন বলা ছাড়তো না। উনিও সাহাবী, উনি কখনোই আমিন বলা ছাড়তো না, এবং তিনি আহ উৎসাহিত করতেন অন্যদেরকে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে সাহাবীরাও বলতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোরে বলতো সেটাও হাদিস পাইলেন। সো জোরে বলাটা ইমাম বলবে, মুক্তাদিও বলবে, কিন্তু সেটা হয়তো আপনি একটা লেভেলে আমিন একটু সাউন্ড করে বললেন। তো যেহেতু হাদিসে আছে, সেটা বলাটাই সমীচীন। কেন? পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এটা পরিচ্ছদের নামই রাখছে ইমাম সব শব্দে আমিন বলবে। তাহলে ইমামের কথা বলা আছে, মুক্তাদির কথা কি বলা আছে? তো এটা হচ্ছে যে ওই পরিচ্ছদের আন্ডারে 780 নম্বর হাদিসটা, যেটা আমরা একটু আগে বলছি আর কি, হ্যাঁ, ওই যে বুখারীর প্রথম হাদিসটা বললাম আর কি। আর তারপরের পরিচ্ছদটা কি 112 নম্বরে আসছে,
যে আমিন বলার ফজিলত, ওখানে হচ্ছে 781 নম্বর হাদিস। ওইটাতেও আমি এখানে উল্লেখ করি না, ওইটাতেও জাস্ট বলা হয়েছে যে পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। তারপরের পরিচ্ছদ কি, 113 নম্বর পরিচ্ছদ, সেখানে বলছে কি মুসল্লিদের আমিন বলা। তাহলে মুসল্লিটা কেমনে বলবে, এবং সেখানে বলাই আছে ফাবুল জাহারি কে, মামুমি। মামুমি মানে কি, ইমামের পিছনে যারা তারা হচ্ছে মামুমি, ঠিক আছে, মামুম। তারা কি বলবে, বিত্তামিন। এবার কিভাবে বলবে, জাহারি মানে কি, সশব্দে বলবে। তার মানে কি মুসল্লিরাও সশব্দে বলবে। হাদিসটা কত, 782। তো 782 ওখানে হাদিসের মধ্যে সশব্দ শব্দটা ওখানে পাবেন না, অন্য হাদিসে পাবেন, কিন্তু ওই পরিচ্ছদের নামটাই হচ্ছে মানে হেডিংটাই হচ্ছে যে মুসল্লিরা আমিন জোরে বলবে। সো এখান থেকে এটা সাব্যস্ত হয়, কিন্তু আমাদের সমাজে এটা হয়তো প্রচলন নাই। ইমামও বলে না, মুক্তাদিও বলে না। মুক্তাদি হয়তো সবাই হয়তো আস্তে আস্তে বলে, এবং তারা সবাই স্বীকার করে যে আমরা আমিন বলি কিন্তু আস্তে বলি, কিন্তু হাদিস তো বলছে জোরে বলার কথা আর কি, ঠিক আছে। এই তো এটা আসলে হাদিস দ্বারা সাব্যস্ত হয়। আপনারা কিভাবে আমল করবেন চিন্তা করবেন, আমি করি আর কি। আচ্ছা, ইবনে মাজাতে দেখেন একটা হাদিস, সেখানেও পরিচ্ছদের নামটা কি, পরিচ্ছদের নাম কি, যে দেখেন বাব, বাবটা কি, আজ-জাহারি বি আমিন। তার মানে কি, আমিন জোরে বলা, বাব মানে চ্যাপ্টার, পরিচ্ছদ। তো সেখানেও আমিন সশব্দে বলা, পরিচ্ছদ মানে চ্যাপ্টারের নামই হচ্ছে জোরে আমিন বলা, ঠিক আছে। আর হাদিসে কি লেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে ইহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত হিংসা করে না। কিসে হিংসা করে, সালাম দেওয়া আর আমিন বলা। বুঝছেন কথা, এটা ভালো করে বুঝেন। ইহুদিরা কিসে হিংসা করে, সালাম দেয়। আমরাও সালাম দেই না একজন আরেকজনকে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? হ্যাঁ, তারপর উনি আবার উত্তর দেওয়া আলাইকুম আসসালাম, মানে কি সুন্দর একজন আরেকজনকে দোয়া করতেছি। এতে ইহুদিরা খুব হিংসা করে। আরেকটা কিসে হিংসা করে, এই যে আমিন বলা, এই যে বলা দলিন আমিন, এই আমিন বলাতে হিংসা করে। কেন হিংসা করে, ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওরা বুঝে যে ওদেরকেই বলা হচ্ছে, তাহলে ওদের উপর গজব পড়ুক, ওইটা ওই পথটা আমরা চাচ্ছি না। ওই গজব, মানে গজব প্রাপ্ত ওদের পথ চাচ্ছি না। তো ওরা ওইটা বুঝে, এই জন্য ওরা এটা সহ্য করতে পারে না, এবং এটা অন্য ব্যাখ্যায় আসছে আর কি। তো এই জন্য আমিন বলাটা হিংসা করে। সো আমরা আমিন বলা হিংসা করব না, যে বলা ঠিক না, বা হাদিস যেহেতু সাব্যস্ত করছে বলার চেষ্টা করব। এবং এটা যদি বিরোধিতা করি তাহলে কিন্তু এই যে এরা দেখতেছেন তো, যে ইহুদিরা হিংসা করে, সো আমরা কেন হিংসা করব, যে আমিন জোরে বলা এটা ঠিক না, এটা বলা তো ঈর্ষা করা হয়ে যাচ্ছে কিনা। সো এটা আমরা সাবধানে থাকবো। এই হাদিসটা খুবই মানে লক্ষণীয়, যে যেহেতু সশব্দে আমিন বলাই ইমাম বলবে, মুক্তাদি বলবে, যেহেতু দলিল আছে, সো এটা আমরা মেনে নিব, নিজেরাও আমল করার চেষ্টা করব। আর চেষ্টা না করি বা যদি না মানি, তাহলে কিন্তু ওই যে ইহুদিরা যেমন ঈর্ষা করে ওরকম ঈর্ষা করা হয়ে যায় কিনা। সো এটা আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে শেষ করতে চাই। আর আমাদের সূরা ফাতিহা অলমোস্ট মোটামুটি শেষ। আমরা একটা জিনিস আলোচনা করতে চাইছি, আজকে সময় নাই। সেটা হচ্ছে যে এই যে সূরা ফাতিহাটা আমরা পড়ি, প্রতিটা আয়াতের পর পর আল্লাহ একটা উত্তর দিয়ে থাকেন আমার জন্য। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ একটা উত্তর দিয়ে থাকেন। হ্যাঁ, আল্লাহ কি উত্তর দিয়ে থাকেন, আমি একটু 5 মিনিট সময় নিয়ে আজকে শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ আমাদেরকে উত্তর দিয়ে থাকেন, কি বলছে এই হাদিসটা আমরা আগেও 5 মিনিট বা 10 মিনিট লাগতে পারে, হ্যাঁ, জি। এবং আজকে আমরা শেষ করে দিব সূরা ফাতিহা আলোচনা, আজকের আলোচনা, এবং আজকে এটা শেষ করার চেষ্টা করছি। আর 10 মিনিট হলে হয়ে যাবে ইনশাল্লাহ। যে আল্লাহ বলছে কি, সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করছে, এবং বান্দা এবং আল্লাহর মধ্যে। তো আহ সেটা কি এই হাদিস থেকে পাওয়া যায়। এই হাদিসটাকে আমি শর্টে নিয়ে আসছি, এখানে দেখেন কি আছে, যে ফাইজা কওয়ালা আব্দু, আব্দু মানে কি, দাস, বান্দা, মানে আমি আপনি, আমরা যখন বলি, কি বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি বলেন, হামিদানি আব্দি, হামিদানি আব্দি মানে কি, আমার বান্দা, আমি আব্দি মানে কি, আমার বান্দা, আমার দাস কি করতেছে, হামিদানি, আমাকে প্রশংসা করছে, কৃতজ্ঞতা সহ প্রশংসা করছে। তাহলে ভালো করে বুঝেন, যখন আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলছে, হামিদানি আব্দি।
মানে আমার বান্দা আমার প্রশংসা করছে। তো আমি তো আলহামদুলিল্লাহ যে হাম হাম বলছি, আল্লাহ হাম শব্দটা ব্যবহার করছে, দেখছেন? তার মানে কি, যখন আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলছে কি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তো এখন বলতে পারেন আমি বলছি আপনি বলছেন, কয়জনের একসাথে আল্লাহ জবাব দিচ্ছে? আল্লাহ জবাব দেওয়াটা তো মানুষের মতো হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে একসাথে কিভাবে দেয়, এটা আল্লাহর ক্ষমতা, বুঝতে পারছেন? সো আমাদের সাথে যেন আমরা কিয়াস না করি। সো সারা পৃথিবীর যে যেখানেই বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতের মধ্যে, তখন কি করতেছে? আল্লাহ জবাব দিচ্ছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার কৃতজ্ঞতা সহ প্রশংসা করছে। তারপরে আমরা যখন বলতেছি আর রাহমানির রাহিম, তখন আল্লাহ কি বলছে? বলছে কি, আসনা আলাইয়া আব্দি। আসনা মানে কি, গুণগান করছে। এই যে আর রহমান বলছি আর রাহিম বলছি, তখন আল্লাহ কি বলতেছে? যে আমার বান্দা আমার ওপর গুণগান করছে, আমার গুণগান করছে। গুণ, গুণ, এই যে এটা গুণ, আল্লাহর গুণবাচক নাম, তা আল্লাহর গুণবাচক নাম। সো আমরা আল্লাহর গুণগান করছি, সেটা আল্লাহ জবাব দিচ্ছে। তো আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি বিশ্বাস করতেই হবে আপনাকে, এবং সেই অনুযায়ী আপনার সেন্স থাকতে হবে, আমার সেন্স থাকতে হবে যে আল্লাহ এই কথাটা এখন আমার জন্য বলছে। তারপরে আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ কি বলেন? মজ্জাদানি আব্দি। মজ্জাদানি আব্দি মানে কি? মর্যাদা, মর্যাদা, ঠিক আছে, আমরা বলি না মর্যাদা। তো বলছে কি, আমার বান্দা, আব্দি মানে কি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। মর্যাদা না, যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তো আল্লাহর মর্যাদা এটা, তাই না? যে আল্লাহ একমাত্র তিনিই মালিক, আহ, বিচার দিনের মালিক, তার মর্যাদা বর্ণনা করতেছে। তো আল্লাহ বলতেছে কি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরো কি বলে আল্লাহ? ওয়া ফাওয়াদা, ওয়া ফাওয়াদা ইলাইয়া আব্দি, মানে কি, আমার বান্দা আমার দিকে সবকিছু সমর্পণ করে দিল। তার মানে কি, এই যে বলছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি, তার মানে কি, তার দিকেই তো আমি সমর্পণ করে দিলাম যে তিনিই আমার বিচার করবেন, আমি তার দিকে সব সমর্পণ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? মাজ্জাদানি আব্দি ওয়া ফাওয়াদা ইলাইয়া আব্দি। আল্লাহ বলতেছে যে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো এবং সবকিছু আমার দিকেই সমর্পণ করলো, আমার উপর ভরসা করলো, এরকম আর কি, ঠিক আছে, বিষয়টা এরকম। তারপরে কি, ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা শুধু তারই দাসত্ব বরণ করি এবং তার কাছেই সাহায্য চাই। তো যখন এটা বলি, তখন আল্লাহ কি উত্তর দেয়? এই যে হাজা বাইনি ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। ভালো করে বুঝেন, হাজা বাইনি ও বাইনা, মানে এটা আমার বান্দা এবং আমার মধ্যে বিষয়। কোনটা? যে আমি তার দাসত্ব গ্রহণ করলাম, আমি তার কাছেই চাই। তখন বলতেছে এইটা, আল্লাহ বলতেছে এইটা আমার এবং আমার বান্দার মধ্যেই বিষয়। তার মানে কি, আমি চাচ্ছি তার কাছে। তো আল্লাহ বলতেছে কি, এটা আমার এবং আমার বান্দার বিষয়, মাঝখানে, বিটুইন বিটুইন দিস টু, যে আমরা ইবাদত করি এবং তার কাছে চাই। তো আল্লাহ বলতেছে এটা আমার বান্দা এবং আমার মধ্যে বিষয়, এবং লি আবদিহি মা সাআলা, এবং আমার বান্দার জন্য সেটাই হবে যা সেটা চাইবে। তা আমি তো চাইছি, এখন চাবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমার জন্যই হবে। বুঝছেন কথা? তাহলে আল্লাহ জবাব দিচ্ছে, বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি বলতেছি হে আল্লাহ, আমি আপনারই ইবাদত করি, দাসত্ব গ্রহণ করলাম এবং আপনার কাছেই চাই। তখন আল্লাহ বলতেছে কি, এই বিষয়টা, এটা আমার এবং আমার বান্দার মধ্যেই বিষয়, এবং এই বান্দা যা চাবে সেটাই সে পাবে, বান্দা যা চাবে সেটাই সে পাবে। তো এখন আমি চাইবো ইহদিনাস সিরাতাল, এটা আমি পাবো, আল্লাহ তো জবাব দিচ্ছে। তো সো থিঙ্কিংটা ওরকম যদি হয়, হ্যাঁ। এখন বলতেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, তার মানে কি, আমি এইটা চাচ্ছি, এটা চাচ্ছি না। তখন আল্লাহ কি বলতেছে? কলা, তিনি বলেন, কি বলেন? হাজা লি আব্দি, এইটা আমার বান্দার জন্য। কোনটা বান্দার জন্য? এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে এই জিনিসটা, এই কথাটা বলতেছে কি, লি আব্দি, আমার বান্দার জন্য, লি আব্দি, আমার বান্দার জন্য। তুমি বলতেছি তো আলি আব্দি মা সাআলা, সে যে যেটা চায় এটা তার জন্যই হবে। তো এইগুলো একটু বোঝা, যে আমি এখন বললাম, আল্লাহ এখন কি বললো, সবসময় হয়তো মাথায় আসবে না। কিন্তু যদি মাঝে মধ্যেও স্মরণ করতে পারেন যে আমি এখন চাইছি যে হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও,
আর আল্লাহ বলতেছে হ্যাঁ এটা তো আমার বান্দার জন্যেই, এবং বান্দা যা চাইবে সে সেটা পাবে। তার মানে কি আল্লাহ আপনাকে দিয়ে দিছে তো হেদায়েত। তো আমি সেটা নিতে পারছি কিনা, ওই যে বললাম যে নাস্তাইন মানে কি, সাহায্যটা যখন চাইবো নিজেরও একটু অগ্রসর হইতে হবে, তখন পেয়ে যাবেন। এবং সেই পাওয়াটাকে আল্লাহ বলেই দিচ্ছে এটা তো তার জন্যই, এটা আমি তাকে দিয়েই দিলাম। ঠিক আছে। তো আশা করি সবাই কম বেশি বুঝছেন। আমরা সূরা ফাতিহা দীর্ঘ 5 দিন, 5 দিন 5 ঘন্টার বেশি লাগলো। তো আমরা একটা মানে যতটুকু আলোচনা করছি বলতে হবে এটা শর্টকাট আর কি। আরো অনেক আলোচনা আছে, আরো অনেক বিষয় আছে, এক একজন এক একভাবে তাদাব্বুর করছে, আমরা একভাবে একটা তাদাব্বুর করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুক, এবং আমরা এটা যা বুঝলাম জানলাম সেই অনুযায়ী চলার তৌফিক দিক, সেই অনুযায়ী নলেজ আরো বাড়ুক, আমাদের কোরআন হাদিসের জ্ঞান বাড়ুক, এবং সেই অনুযায়ী যেন চলতে পারি। সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেইভাবে যেন আমরা চলতে পারি। ঠিক আছে। তো আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।